কোন জায়গায় পাঠাইছি এটা তো তুই আর আমি জানি। আর চালু বসেন, আমরা তো কম রেডি যাইতেছি। যাক আল্লাহ ভরসা। 20 লাখ টাকা দিয়ে ইতালি যাইতে পারে না, আর 4-5 লাখ টাকা দিয়ে তোমরা ইতালি যাইবা। সারাটা দিন গেলাম তো, আরে পুরি সারাদিন ইন্টারভিউ দিতে দিতে গেলাম তো হয়ে গেলাম। খিদেও লাগলো, টাকাও তো নাই পকেটে। 20 টাকা আছে, যাক 2টা পুরি খায় নেই, গেলাম তো হয়ে গেলাম। ভাই 2টা পুরি দিয়েন তো। ওই ভাই পুরি 2টা দিলেন না? এখন বলেন, গত মাসে তো দিলাম 9 জন, পরে আবার 2 জন 11 জন এলো। এই মাসে কি আবার বাড়াই দেব? আচ্ছা সমস্যা নাই, তুমি আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ভাই বহেন, আমার কিছু বলবেন? হ্যাঁ একটু কথা আছে। না ভাই, আমার অফিসে এমনি তো তারা দেরি হয়ে গেছে, একটু সময় দেন, একটু কথা বলবো আপনার সাথে। আচ্ছা খুব দ্রুত বলেন। কি বললেন ভাই? ইটালি লোক পাঠান? আরে ভাই, আমাদের এগুলা প্রতিনিয়ত কাজ, প্রতি মাসেই ইটালি 10 জন 15 জন 20 জন পাঠাচ্ছে। কেন, সমস্যা কি? হ্যাঁ আজকে অনেকদিন যাবত আমি একটা ইটালির ইন্টারভিউ নিয়ে ঘুরতেছি তো। ইটালি যাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আরে মিয়া, এটা মামুলি ব্যাপার। আমাদের অফিসে আসেন, আমাদের অফিসে আসেন, দেখেন আপনি 10 দিনের ভিতরে ইটালি পাঠাই দেন। হ্যাঁ ভাই সত্যিই কইতাছে? আরে ভাই আচ্ছা ঠিক আছে, চলেন আমার অফিসে চলেন। আপনি আজকে আচ্ছা দাঁড়ান, এই যে একটু পুরিটা খায় নেই। আরে মিয়া, পুরি পরে খান, চলেন না অফিসে চলেন। হ্যাঁ আজকে বেশি কাম ক্লিয়ার করে আলো, আসেন উঠেন, পুরি পরে খান, বহুত খাইতে খান জীবন উঠেন। না এই মাসে তো বেশি একটা কাম কাজ হয় নাই। আকাশ জানি কোথায় আছে, আকাশ। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? আরে তুমি চার দোকানে চা খাও, শুধু চা খাইলেই হইব? এই মাসে কাজ কয়টা দিছো, কোনো খোঁজখবর নিছো? এইভাবে কাজ করলে তো আমাদের অফিস বন্ধ হয়ে যাবে। তোমাকে এই মাসে টার্গেট দিলাম কয়টা? 20টা লোকের টার্গেট দিলাম, মাত্র 9 জন লোক দিলাম। অফিসে আসতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে অফিসে আসো। হ্যাঁ ঠিক আছে, আসো। আচ্ছা ওকে ভাই। ফালতু লোক, কাজের কথা কইলে কোনো কাজ নাই, শুধু টাকার সময় বস টাকা বাড়ায় দিয়েন। এইভাবে কি অফিস চলে? ভাই এক কাপ চা দিন ভাই, আমার এক কাপ চা দিন ভাই। হ্যালো, হ্যাঁ 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 আমি সেই লোক। হ্যাঁ কি সমস্যা? ও বিদেশ যাবেন? আরে মিয়া কোন রাষ্ট্রে যাবেন? আমি তো সব রাষ্ট্রের লোক পাঠাই। হ্যাঁ গত মাসে আমার 11 জন ইটালি গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আমার ওই অফিসের সামনে আসলেই পাইবেন, আর এই নাম্বার আমার। সমস্যা না, আপনি যে কোনো সময়, আমার রাত 10টার আগে ফোন দিলেই হবে, সকাল 9টা থেকে রাত 10টার ভিতরে। আচ্ছা ঠিক আছে, কালকে আসবেন? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ফার্স্ট আওয়ারে আপনি চলে আসেন, আপনি কাজটা আগে করবেন। আচ্ছা ওকে ভাই। ভাই আপনি কি বিদেশ লোক পাঠান? হ্যাঁ মেয়ে বিদেশ লোক পাঠায় মানে? আমার কাজই তো এটা।
গত মাসে 11 জন লোক ইটালি পাঠাইছি। কোন রাষ্ট্রে যাবেন? সারা বিশ্বের লোক পাঠায়। ভাই আমার তো বিদেশ যাওয়ার অনেক শখ ভাই, দেখেন ভাই আমার পাঠাইতে পারেন যেভাবে হোক ভাই, প্লিজ দেখেন ভাই। ভাই আমার তো বহুদিনের শখ ভাই, আমি বিদেশ যাব, আপনার ভাই যেভাবে হোক আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা কোন জায়গায় পাঠান? হ্যাঁ রে ভাই, আমরা সব রাষ্ট্রের লোক পাঠাই। আপনি কোথায় যেতে আগ্রহী? ভাই আমার ইটালি যাওয়ানোর বহুত দিনের শখ ভাই, যেভাবে হোক ভাই প্লিজ। কোনো সমস্যা নাই। ইটালি যাইতে ভাই কত টাকার মতো লাগবে? আমার বহুত দিনের শখ ভাই, আমি ইটালি যাবো। ইটালি যেতে কত টাকা লাগে আসলে সঠিক দাম বলতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, চলেন আমার অফিসে চলেন, আমার বস বসে আছে। বসের সাথে টাকা পয়সার ব্যাপার তো আসলে অফিসে আলাপ করাই ভালো। অফিসে চলেন, তাহলে অফিসে গিয়ে ব্যাপারটা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমার অফিসে নিয়ে চলেন। আচ্ছা সমস্যা নাই, চলেন তাহলে অফিসে বলে। সালাম আলাইকুম, আসতে পারি বস? ওয়ালাইকুম সালাম। আকাশ সাহেব আসেন আসেন। আচ্ছা উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। বস ওই যে ও আচ্ছা, ওনার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বস ঘটনা হলো ইটালির ব্যাপারে উনি খুব আগ্রহী। আমাদের অফিস তো ইটালি আমরা রেগুলার পাঠাচ্ছি। তো দেখেন ওনার সাথে কথাবার্তা বলে যদি অ্যাকুরেট হয় বিষয়টা দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমার ইটালি যাওয়ার অনেক শখ, যেভাবে হোক আমার পাঠানো, আমার বহু দিনের শখ। ঠিক আছে, ইটালি অবশ্যই পাঠাবো, তবে ইটালি কিন্তু বললেই যাওয়া যায় না। ইটালি যাইতে কিন্তু অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পারছি, এই জন্যই আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বলছো ওনাকে? বস আমি কিছু বলি নাই, শুধু আমার টাকা পয়সার খবর টবর বলছে। তা বলছি বিষয়টা টাকা পয়সা আলাপ বসের সাথে করলে ভালো। আচ্ছা এখন ইটালি তো যাবা, ঠিক আছে, তো প্রশিক্ষণ দিয়ে কিন্তু আমরা লোক পাঠাই একভাবে, আর প্রশিক্ষণ ছাড়া হলে কিন্তু আরেকভাবে লোক পাঠাই। তো আমাদের এখানে কিন্তু আমাদের পাঠাই না, কোন জায়গা দিছে থেকে তো পাঠাইছে। তো এই যে দেখো, রাজমিস্ত্রি, ওয়েল্ডিং মিস্ত্রি, টাইট মিস্ত্রি, ঠিক আছে। তো এই সমস্ত কাজ কিন্তু যদি আগের থেকে জানা থাকে তাহলে সহজ হয়, আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে কিন্তু আমরা লোকগুলো আসলে বাইরে পাঠাই। কারণ অনেক টাকা পয়সার বিষয়, তোমরা যদি বাইরে যেয়ে কিছু না করতে পারো তাহলে কিন্তু অনেক সমস্যা। বস আমাকে জি স্যার, আমার রাজমিস্ত্রি কাজ শিখা আছে। রাজমিস্ত্রি কাজ শেখা আছে, যাক তাহলে তো সহজ হইলো। ঠিক আছে, তো ইটালি যাইতে তো মনে করো যে অনেক টাকা পয়সার বিষয়, অনেক খরচ। আমরা কিন্তু এই যে গত মাসে প্রায় 25 জন লোক পাঠাইছি। আমরা 10 লাখ 12 লাখ টাকার ভিতরে পাঠাইতেছি। হয়তো 1 লাখ টাকা 50,000 টাকা ডিফারেন্স হলে আমরা পাঠিয়ে দিই, সমস্যা নেই। বস এদের একটু টাকা পয়সার সমস্যা তো একটু স্যার এখন তো আমি গরিব মানুষ, আমার একটু কমের মতো পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা এখন তাহলে বর্তমানে টাকা পয়সা কত আছে ম্যানেজ? এখন টাকা পয়সা ম্যানেজ করতে হবে। আবারও ফোন দিল তোরা, বিদেশ থেকে ফোন দিস? জি জি, না আমার তো লোকজন সব কমপ্লিট। আমি হয়তো এই 18 বা 20 তারিখের ভিতরে লোকজন সব পাঠিয়ে দেবো আমি। না না, ওইগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। ও আচ্ছা আকাশ সাহেব, জি আমাদের জন্য এই মাসে ভিসা কয়টা দিছিল? স্যার ভিসা তো দিছিল 10টা, তো 9টা তো শেষ হয়ে গেছে, একটা ভিসা মাত্র। কি বলো তুমি? স্যার 9টা ভিসা কমপ্লিট, ওই যে আপনি লোক ওই দিনকে আলাপ করে 9টা কমপ্লিট হয়ে গেল। ও ব্যাড লাক। আপনি আসলে আমি বলছিলাম যে টাকা পয়সা কত ম্যানেজ আছে, যদি টাকা পয়সা ম্যানেজ থাকে তাহলে আমি এই যে 18-20 তারিখের ভিতরে আমার লোক যাইতেছে, ওদের সাথে কিন্তু পাঠিয়ে দিতে পারতাম। স্যার ওই গ্রুপের সাথেই দিয়ে দেন, একটু অসহায় লোক তো 10 জন মিলিয়ে দেয়। না না, এখন আপনি বললে তো আর হবে না, ওনার কাছে কি আছে না না আছে এটা তো জানার বিষয়। তাতে কি টাকা পয়সা কি আছে হাতে? আমি ব্যবস্থা করি। ব্যবস্থা করি না, ঘটি মাটি বেচে বেচে যা আছে সব নিয়ে চালু করে রেডন, সময় মাত্র আর অল্প। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করে ফেলে দিচ্ছি। বুঝলেন, একটা বিষয় কিন্তু আছে কমপ্লিট হাতে। ঠিক আছে, আপনি যেভাবে হোক আমার এখনই পাঠানোর ব্যবস্থা করেন, আমি টাকা পয়সা যেভাবে হোক ব্যবস্থা ও করবো। ভালো কথা। আকাশে জি। আপনি এই যে 10 লাখ টাকার একটা চেক ওই যে দেওয়ার কথা ছিল, ওনাদেরকে এই টাকাটা দিয়ে আসেন, ঠিক আছে? এই যে। আর বাদ বাকি টাকা বলবেন যে সামনের মাসে দিয়ে দেবে সব।
ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আপনি টাকা ম্যানেজ করেন, ঠিক আছে আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি ব্যবস্থা করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। স্যার ওটার লগে তাহলে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আরে খবর তো বুঝেন, আমার কাছে যে মক্কেল আছে আমি যেটা ধরবো এর মনে সাইডে ধরছি, এটা ছোটার কোনো কায়দা নেই। ঠিক আছে, তোর কাজ কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, বুঝছাস? তবে একটা জিনিস কি, বলেন। লোকজন তো বহুত পাঠাইলাম, কোন জায়গায় পাঠাইছি এটা তো তুই আর আমি সে জানি। ঘটনা লেগে এখন আমাদের আত্মীয় স্বজন আস্তে আস্তে কিন্তু জেনে যেতেছে, আমাদের অফিস দ্রুত চেঞ্জ করতে হবে, নাহলে বাড়ে যদি পড়ে যায় পাবলিকের ছেঁচানি। সিগারেট লাগে, এটা তো কম কামাইলাম না। একা কামালে কি গো, পাবলিকের ছেঁচানি তো খাও না, শোনা ছেঁচানি খাইলে একদম বেড়া যা, শেষানি আনসান। কেন সময় থাকতে মনে করেন যে যা কামাইছি। আমরা যে ব্যবসা করতেছি আসলে টেকাই টেকা, তবে এইভাবে কিন্তু বেশি দিন করা যাবে না, কারণ আমাদের স্থান কিন্তু পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এই যে দুটা মক্কেল বললি ওদের কি খবর, খবরটা লো, কারণ টাকাটা তো পাইছি, এরপর আর যেটা বাকি আছে এটা পাইলে মনে করেন যে আমরা লালে লাল, এই দ্রুত চলে আসবে। এরপরে আমাদের অফিস আর এই অফিস থাকে, আমরা হাওয়া রিল্যাক্সে বাসায় গিয়ে কষ্ট হবে, কষ্ট হবে আর বাড়ছে না। ঠিকই করতো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে দেখ কি অবস্থা। ঠিক আছে, ঠিক হ্যাঁ যা, খবর লো, খবর লো। আসসালামু আলাইকুম, আসতে পারি? আরে কি অবস্থা? আচ্ছা আসো, বসো। ও, বাকি টাকাগুলো আনছো? হ্যাঁ, ওই যে আগের টাকাটি দিছি আর এই বাকি টাকাগুলো। টাকাগুলো দাও। ওই যে টাকাগুলো দিলাম না, ওই টাকা বাঁচছো না? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, বসো। একজন লোক আসার কথা স্যার, যদি আসে তাহলে একবারে। এখন আমরা তো ফ্লাইট দিতেছি, তোমার কিন্তু কপাল অনেক ভালো, আজকে যদি টাকাটা না দিতা তাহলে কিন্তু হয়তো তুমি মিস করতা তাদের সাথে আর কি। তাহলে আমার এই 3 মাস বা 6 মাস হয়ে যেত আর কি দিন। তো যাই হোক, তোমার কপাল অনেক ভালো, তাহলে এক কাজ করো, আর বিষয়টা তো কমপ্লিট, তাহলে একসাথে যে রাজ্জাক যাবে ওর সাথে একসাথে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। আরে আসো আসো আসো, তোমার জন্য বসে আছি এতক্ষণ ধরে। তাদের আসো, তাদের আসো, বসো। অবস্থা ভাই ভালো আছে? কি অবস্থা তোমার? তুমি না বললা ক্যাশ দিতে পারো, চেক দেবা, আনছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা দাও তো, টাকা দাও। আচ্ছা ওটা বলছিলেন না, ওইটা চেক দিছিলেন। সরকারি ব্যাংকের চেক স্যার, রূপালী ব্যাংক, সমস্যা নেই। ঠিক আছে, এটা তো দেখো 20,000 টাকা কম দিচ্ছে, দেখছো 20,000 টাকা কম কেন? 20,000 টাকা একটু কম রান। এই যে তোমাদের মানে আমি তো এই যে জানো যে ইটালি গেলে 15-20 লাখ টাকা লাগে, এবার আমি 10 লাখ 12 লাখ 5 লাখ টাকা তো পাঠাইতেছি, তোমাদেরকে কত দিছি? 5 লাখ টাকা, তারপরে তুমি 20,000 টাকা কম দিলে। আচ্ছা এক কাজ করেন, আপনি প্রথম মাসের স্যালারি থেকে ওই 20,000 টাকা পাঠাই দেন, খুব কম টাকার ভিতরে আপনাদের পাঠাই দেন। আচ্ছা এই আপনার জন্য কিন্তু আমি এইগুলো কিছু করতে পারি না। ঠিক আছে স্যার, আমার কাছে তো সব গরিব মানুষ আসে, কি করুন বলেন, আমার তো স্যার বোঝেন তো আপনি। আচ্ছা এখন ওইগুলো তো কাজ কমপ্লিট সব, তাহলে আপনাদের দুজনকে পাঠানোর ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা স্যার, ওকে, আল্লাহ হাফেজ। আপনার সাথে কথা বলেন। আপনাদের কপালটা খুবই ভালো, বুঝছেন? আপনাদের 20 তারিখে ফ্লাইট, আর এই দায়িত্বটা স্যার আমার করে দিচ্ছে, আপনাদের ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার পৌঁছাই দিচ্ছে। এখন কিছু করার নাই, স্যারে দিছে, আর আপনারা খুব ভালো মানুষ, এই জন্য আপনাদের দায়িত্বটা আমি নিছি। যাই হোক, সমস্যা নাই, এখন আসছেন, এখন আপনাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, কারণ সব কিছু ওকে। 20 তারিখে আপনাদের ফ্লাইট, আপনারা সম্পূর্ণ রেডি হয়ে চলে আসবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, চলে যান ইনশাআল্লাহ। চলে আসবেন ইটালি। ইটালি দুজনে এক জায়গায় যাবো ভাই। আরে বেটা, 5 লাখ টাকাতে ইটালি যাবা না? ইটালি না কই, জায়গা মতো গেলি পেটটা পাইবা, রোজনাই শোনা। 5 লাখ টাকা ইটালি, চলো কোন ইটালি নিয়ে যাচ্ছি, গেলেই টেটটা পাইবা। আচ্ছা, তো আকাশ সাহেব, ওদের তো কাগজপাতি সম্পূর্ণ কিছু কমপ্লিট।
হ্যাঁ, সবকিছু কমপ্লিট আছে। তো আজকে ওদেরকে তো পাঠিয়ে দেওয়ার দরকার। একটা কাজ করেন, আপনি ওদেরকে আজকে ওটাই দিয়ে আসেন। ঠিক আছে কি বলছি? বস, তাহলে কোথায় দিয়ে আসবো? আর আমার কমিশনটা একটু ঠিক মতো দিয়েন। এর আগেবার কিন্তু কমিশন কম দিছে, আর এবার কিন্তু মক্কেল 2 লাখ। আর মাঠ পর্যায়ে কাজ করতে অনেক ঝামেলা হয়, মানুষের অনেক ম্যানেজ করে মানুষের মেনে খুঁজে যাবে না, বোঝেন না মানুষের মাঠ পর্যায়ে যারা কাজ করে একটু বুঝে কমিশনটা বাড়ায়। ঠিক আছে, বুঝতে পারছি। তুমি যেহেতু মাঠে কাজ করো বা ফিল্ডে কাজ করো, তোমাদেরকে তো অবশ্যই আমি দেই কিছু, না দিয়ে খাই আমি। ঠিক আছে, তবে এবার খুব পরিশ্রমটা একটু বেশি হয়েছে। তুমি যেটা বলছো, আর এই তারিখে 2টা লোক যে নিয়ে আসছো, ওরা কিন্তু ওই যে যেই খরচ আর কি আমার, তুমি তো বুঝতে পারো, জি জি, ওই খরচের টাকা কিন্তু ওটা নাই। তো তোমাকে আমি দিব, সমস্যা নাই। আচ্ছা দেখো তো ওরা আসছে নাকি, চলে আসার কথাটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখো ফোন দিয়ে দেখো আসছে নাকি। হ্যালো, হ্যাঁ আপনারা কোথায়? হ্যাঁ আমি অফিসে আছি। আচ্ছা ঠিক আছে, চলে আসছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে অফিসের সামনে করেন, আপনাদের রিসিভ করে নিচ্ছি। আচ্ছা ওকে, আসতে পারি? হ্যাঁ আসেন, আকাশ সাহেব আসেন। তা ওনাদেরকে নিয়ে আসছেন? হ্যাঁ ভালো হয়েছে, তবে ওনাদের অপেক্ষায় কিন্তু আমি ছিলাম, নয়তো আমি এতক্ষণে তুলে দিতাম। স্যার ওই যে ওনাদের নিয়ে আসছিলাম। হ্যাঁ বসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, বসেন। তো আপনাদের তো কাজ সব কমপ্লিট, আপনারা এত দেরি করলেন কেন? ওই তো আপনাদের পাসপোর্ট সব রেডি, আপনারা তো রেডি হয়ে আসছেন। হ্যাঁ তাহলে এই যে পাসপোর্ট আপনাদের, আজকে ইনশাল্লাহ যাইতে পারবেন সবাই। হয়তো অনেক দেরি হয়েছে একটু, তার জন্য কোনো মাইন্ড করবেন না, ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে হ্যাঁ এই যে ওদের 2টা পাসপোর্ট ঠিক মতো দিয়ে আসবা, ঠিক আছে? তো আপনাদের অনেক সময় নষ্ট করলাম, তার জন্য দুঃখিত। তাহলে আসেন। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও। হ্যাঁ 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 অবশ্যই। কি বলেন আপনি, এখন কি করবেন? তাহলে আপনি আসতে পারেন, দেখলেন তো? আর যদি কোনো লোকজন থাকে দিয়েন আমার কাছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আরে কত কম কোন মিয়া, চালু আসেন। আর চালু বসেন। ভাই আমার তো অনেক ভয় হইতেছে। আমারও ভয় লাগতেছে ভাই অনেক। আমাদেরকে কই নিতেছে নৌকা দিয়া? ও ভাই আমার তো অনেক ভয় লাগতেছে, কই নিতেছে? কিছুই তো বুঝতে পারতাছি না। আরে মেয়ে চুপ থাকো তো, এত কথা কও কেন? চুপ থাকো। আমার কিন্তু অনেক ভয় লাগতেছে ভাই। ভয় লাগতেছে, দেখতে পাচ্ছেন কোথায় কি ভয় লাগতেছে, কিছু হয়ে যায়। আমার অনেক চিন্তা করতেছে, অনেক কষ্ট মষ্ট করে টাকা পয়সা দেওয়া যাইতেছে, কি হয় না হয়। এই মেয়ে তোমরা খালি বেশি কথা কও, মাঝে বলছিল চুপ থাকতে। এদিকে অফিসের টাকা তারা দিন, সেদিকে প্রসেস করছিলাম।
আমি তো 5 লাখ দিছি। 5 লাখ দিছি, আমিও তো 5 লাখ দিছি ভাই। কি কর? কষ্ট করে দিছি রে ভাই, বাপের ঘর বিদা জায়গা জমি একটু বন্ধক রাখা, বিদেশ রাখা, অনেক কষ্ট করে ভাই টাকাটা জমেছি। যাক আল্লাহ ভরসা, টেনশন করেন না। না আমার তো অনেক ভয় লাগতেছে যে কিভাবে যাইতেছি, প্রচন্ড ভয় লাগতেছে। কি আচ্ছা। করব ভাই? হ্যাঁ, বাইরে গেলে টাকা পয়সা কষ্ট করেই দিতে হয়। যাই হোক, এই মিয়া তোমরা শুভ পথে চাইতেছো, খালি শুকরিয়া করো মিয়া, খালি মনে ভিতরে উল্টা পাল্টা অস্ট্রেলিয়া যাওয়া কি মাঝে মুখের কথা মিয়া? তোমরা যে কোম্পানি নিতেছে শুকরিয়া করো। আরে বাবা এত বড় সাগর, সেই সকালবেলা উঠলাম সন্ধ্যা হয়ে গেল। টেনশন করো না ভাই, আল্লাহ ভরসা। ও ভাই ঠিকই কইছেন, বৈধ পথে গেলে 15-20 লাখ টাকা লাগে, কিন্তু আমরা তো অবৈধ যাইতেছি, একটু কম যাইতেছে। আল্লাহ বাকিটা উপর আল্লাহ জানে কপাল কি রাখছে। হ্যাঁ ভাই, আমি আগে একবার অফিসে গেছিলাম, তাও 25 লাখ টাকার উপরে লাগে। আমরা তো কম রেডি যাইতেছি, যাক আল্লাহ ভরসা। রে ভাই আজকে 3 দিন ধরে নৌকার ভিতরে, এখনো পৌঁছাতে পারলাম না, বুঝলাম না। এই মে চুপ করো, এই আয়া পড়ছি। কি ভাই আয়া পড়ছি বন্ধু, আইসা পড়ছি বন্ধু। যাক যাক, অনেক কষ্টের পরে আসতে তো পারলাম বন্ধু, ইতালি। হ্যাঁ বন্ধু, অনেক ভাই। খুশি লাগতেছে বন্ধু। হ্যাঁ ভাই, এই আয়া পড়ছি ভাই, এই গাড়ির কাছাকাছি। হ্যাঁ ভাই, হ্যাঁ 2 জন। আচ্ছা ঠিক আছে, এই রেডিও ভাই একটু চালু করেন। পাচ্ছি দিলাম। এই মে উঠো না, উঠো তাড়াতাড়ি উঠো, আয়া পড়ছি তো। বন্ধু ওরো, আর পড়ছি আমরা ইতালি। বন্ধু আমার তো অনেক খুশি লাগতেছে বন্ধু, ইতালি আইসা পড়ছি। এই মে আমি খারাপ হইছে কেন? তাড়াতাড়ি আসো, নামো। বন্ধু আয়ো। আরে বন্ধু আচ্ছা। না জানি আর কয়দিন থাকবো মরুভূমিতে, কই নিয়ে যাইতেছাম করে? আরে মেয়ে এত কথা কাউকা, ইটালি যাবে না? হ্যাঁ ভাই ইতালি যাবো। তাহলে কথা কম, চুপ থাকো, আমার সাথে আস। আয়ো বন্ধু। কিরে বন্ধু? হ্যাঁ বন্ধু। নৌকায় ছিলাম, এখন জঙ্গলের ভিতরে নিয়ে যেতেছে। আরে মেয়ে তোমরা কথা কম কও। কি ভাই এই জঙ্গলের মধ্যে আর কত আডম ভাই, আমি আর পারতাছি না ভাই, আমার একটু পানি নেই, পানি পিপাসা ভাই, আমি পারতাছি না ভাই। আরে মেয়ে এত কথা কাউকা, চুপ থাকো। আমার পানি পিপাসা ভাই, আমার এই জঙ্গলের ভিতরে পানি পামু কই? ভাই বুঝতেছো না? আর একটু সামনে চলো, ভাই। পানি পুনি ব্যবস্থা করতে। আসো। আমি আর পারতাছি না ভাই, আমার একটু পানি দে ভাই, আমি আর পারতাছি না ভাই, ভাই ভাই একটু পানি দে ভাই, পানি পানি। না এই শালা কথা আর পারতাছি না। এই বেটা কি করো? আরে ধরে উঠা। ওঠ ভাই ওঠ। ভাই আমার একটু পানি খাও ভাই, আমারে বাঁচা ভাই, ওঠ ভাই, এই তো একটু পানি সামনে খাও। যা পানির ব্যবস্থা করতেছি। একটু পানি খাও। ওই বেটা ফোন ধরে না, কারণটা কি? আইতে এত দেরি হয় কা? মনে কোনো সমস্যা হইতে পারে। এইভাবে কি দাঁড়াই থাকা যায় এই জায়গায়? মাথাটাই গেছে গরম হইয়া। এখন শালার ভিতরে কইছি তাড়াতাড়ি লই আইতে, এখনো কোনো খবর নাই। সিগারেট দে, মাথা নষ্ট হয়ে গেছে। চালু দেস না বেটা।
এতক্ষণ লাগে যদি আইতে, তাইলে আমি কি করবো? মানে বইয়া দাঁড়াই থাকবো? দাঁড়াই থাকার জায়গা এটা? আমার ওই আজকে ফোন দিছিল বস, যে বলছে যে বেশিক্ষণ লাগবে না, অল্প সময় আহুক একটা। তারপর মজাটা বুঝো, মানে তুই এতক্ষণ লাগে তোর আইতে, তাইলে আমি কি এই জায়গায় দাঁড়াই থাকবো? দুইটা লোক নিয়ে আইবো, তাও যদি এতক্ষণ লাগে আইতে। এই যে আয় বলছে বস। আসসালামু আলাইকুম। এই বেটা, এতক্ষণ লাগে আইতে? আরে বস, জানেন না তো কি প্যারা, রাস্তার ভিতরে একজন অসুস্থ হয়ে গেছিল, সেই লোকটা ধরে টরে কত কষ্ট করে আনা অসুস্থ অসুস্থ হয়ে যাওয়ার মহিলা জায়গা, তোর সমস্যাটা কি? তোর নিয়ে যেতে নিয়ে আবি। বসে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে বসে, আমার লাগে চিন্তা গেছে বসে। আচ্ছা যাই হোক, পাসপোর্ট দুটা। এই পাসপোর্ট ল, টাকা কো? টাকা গেল, টাকা কম কম লাগে কি বস? এই মাসে তো মাত্র 2টা মক্কেল, আপনি মাসে বস কইছে যে বাড়াই দিবে। প্রতি সপ্তাহে প্রতি মাসে কাহিনী করো। মানে কি করুন বস, আমার যেমনে বলছে আমি তো সামনে দিলাম। আচ্ছা ঠিক আছে, এই তাহলে বুঝতে পাইছেন? হ্যাঁ, এই রাখ রাখ বস, তাহলে যে ওকে বুঝাই দিয়ে গেলাম, টাকা মতো পৌঁছাই দিয়ে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসি আমি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই আরেকবার ধর, চল। চালু আয়। আরে বেটা চালু রস না, রুমের ভিতরে ঢুকা। এই সবগুলোর লগে কি কি আছে সব ল। এই বেটা চালু কর। সব রাখ, রাখ 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 এনে। এই জামা কাপড় খোল, এই মোবাইল দে, চালু কর। ভাই ভাই কিছু করেন না ভাই। ও ভাই ভাই প্রশ্ন দি বছর অর্ডার ভাই। সব খোল। ভাই আপনারা কোন জায়গায় আনছেন ভাই? এটা আনছে তো করে, ইটালির কথা কই আনছেন কোন জায়গা ভাই? এটা আনছে তো করে। আমরা তো অনেক টাকা দিছি ভাই। কিসের টাকা দিছো? কি কোন ভাই? আমরা তো টাকা দিছি ভাই, আমরা 5 লাখ টাকা করে দিছি। চুপ বেটা, 5 লাখ টাকা এটা এনে যাবি? 5 লাখ টাকা দিয়া ভাই মারতাছেন কে আপনি? ওই লোকেরা ফোন দেন, ওই লোকে তো কইছে 5 লাখ টাকা হইলে বিদেশ যাওয়া যাবে। চুপ। 5 লাখ টাকা কি ইতালি যাওয়া যায়? ইতালি যাইবা? এই 2 টাকা দিয়ে ইতালি? ইতালি যেতে টাকা লাগে 20 লাখ 25 লাখ। এই 4-5 লাখ টাকা দিয়ে তোমরা ইতালি চলে যাইবা? এই বেটা ওগুলো এত কথা কই লাভ আছে? যা যা আছে সব রাখ, খোল গড়িমড়ি সব খোল। খোল ভাই, এদি খোলেন কি লিগা ভাই? ভাই তার চালু করে খোল এরি। এই এমনি কই লইব? লাদি ল, লাদি লই বাদাম দে। এমনি কি হইব? বাদাম দে। এই সব খোল, সব খোল, সব খোল, সব খোল, সব খোল, সব খোল। করে দিন, খোল খোল, চালু খোল। চালু কর, চালু কর, চালু কর। আবার একেবারে চুপ, একবারে চুপ, কোনো সাউন্ড নাই। ফোন লা, বাড়ি ফোন দিয়ে টাকা আন। হ্যালো, হাত বাইন্দে লেছি না, নাম্বার দেখে দোকান। নাম্বার ক, নাম্বার ক, নাম্বার ক। মোবাইলে আছে? নাম কি? নাম কি? বাবা
আইলো কত ক টাকা পাঠাইতে ক। আবু আমার পানছে কইছে যারা বিদেশ পাঠাবো কইছে না পানছে আর এবার টাকা পাঠাইতে ক। টাকা পাঠাও নাহলে আমার বাইরে এই ওদিকে ধর দুইজনে ব আপনারা এমনি মারতাছেন কা ভাই আমরা তো টাকা দেইছি ভাই বস ওরা কি কয় টাকা দিছ এই 2-4 লাখ টাকায় কি ইতালি যাইবা এত সহজ 20 লাখ টাকা দিয়ে ইতালি যাইতে পারে না আর 4-5 লাখ টাকা দিয়ে তোমরা ইতালি যাইবা টাকা আনবি তারপর তো এখান থেকে ছাড়মু নয়তো সারাসারি নাই। হ্যাঁ বস ঠিকই কইছেন ওগরে আমি সাইজ করতে আছি। হ্যাঁ চালু কর এলো আগে দে লাগ আমি গেলাম অগদি খেয়াল রাখিস আর মোবাইল টোবাইল সব তোর কাছে রাখবি ঠিক আছে। ঠিক আছে ভাই আমরা যাইরা দেন আমরা তো টাকা দিয়ে আইছি ভাই বাপ পার দাওর বিটা সব দেই আইছি ভাই আপনারা যাইরা দেন ভাই একদম চুপ টাকা আইবো বছর অর্ডার তইলে ছাড়া হইবে এর আগে হবে না। আতুর দেখছো আতুর আতুর দিয়ে আত অন শেষ ছিলাম সিনোস দেখ ভাই বাপ মার জায়গা বিরা পেয়েছা আজকে ইটালি যাবো অনেক শখ করছিলাম আজকে কোন করুণ পরিণতি হইলো আমগো এটা কি আমগো কপালে ছিল খিদা লাগলো একটু পানি নাই পেটে খিদা একটু পানি যদি পাইতাম ভাই কেউ আছেন ভাই আমার একটু পানি দেন ভাই আমার একটু বাঁচান ভাই একটু পানি দেন। একটু পানি 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 একটু পানি ভাই কেউ একটু পানির ব্যবস্থা করে দেন আমাদেরকে। বন্ধু দেই তো কেউ আয়নি পুচকি বাচকি দিয়া দেখো পানি কেউ আছেন আমাকে একটু পানি দেন। পানি পানি কে মনে হয় আইতাছে দেখি আমাকে একটু পানি টানি খাওয়াইনি। পানি 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 ওই মানে কি দাও আমার অন্য কিছু না হইলো একটু পানি খাওয়ার ভাই একটু দয়া করেন ভাই। কি হয়েছে হ্যাঁ ভাই আমার একটু পানি খাওয়া ভাই একটু পানি খাওয়া ধর এই বিস্কুট আর পানি আনছি। ভাই বিস্কুট পানি আমরা কেমনে খাবো ভাই আমরা কেমনে খাস এটা আমি জানি। ভাই আমরা কেমনে খাবো একটু হাতে পান্ডা খুঁজে আমরা বিস্কুট কেমনে খাবো ভাই তোগুলো লইয়া আমি অনেক জ্বালায় আছি। ধর তোগুলো অনেক জ্বালায় তো যন্ত্রণা থাকতে পারি না ওদিকে ধর খা চাষ নাও হুকুলের মতো খাইতে আছে ধর ধর পানি খা ধর এই যে পানি খাওয়াই গেলাম আর কোনো সিলাসিলি করবি না। সিলাসিলি করস খবর আছে বসে আইবো তারপরে সিদ্ধান্ত করবো কি করবো বুঝছো। তাই তো ঠিক গেলাম চল চল বসে আছে এটা মনে লোক খাই যায়। এদিকে বসাইব বনে এদিকে
বেটা হন তোর লেগে অনেক মায়া লাগে আমার, কিন্তু বছর হুকুম। এই বেটা টাকা টুকা পাঠাইছে? বস অনেকের টাকা দেওয়া দেয় না। টাকা পাঠায় নাই টাকা কি করছিস? এই বেটা টাকা পাঠাস না কি লেগা? টাকা পাঠাইতে পারস না কি লেগা? হ্যাঁ বস আপনি মাইরেন না, আমি দেখতে আছি তা। আপনি যান। কি দেখবি? এতদিন ধরে টাকা আদায় করতে পারস নাই, চালু করে টাকা আদায় করবি। বস কয় কি কয় অনেক ইটাবাটি দেশে আগে গাইছে বিদেশে, পাঠাল অনেক গরিব আমার কয় তুই কি অনেক মায়া দেখাইতে আইসস? তোর টাকা দেই না? হ্যাঁ? ওই তোর টাকা দেই না? চালু করে টাকা আদায় কর। সব দিয়া তারপরে টাকা যখন দিতে পারবে না তাহলে এখন পাঠাই আর লাভ নাই। এখন নিয়া এই যে বালুর মাঠ আছে না মরুভূমি, এই বালুর মাঠে সাইডে দিবি, যেদিক মনে সব দিতে বয় বয়ে খাওয়াইতে কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বস। ঠিক আছে? ভাই এই যদি কাম করে চাইরে দিলে আমরা কই যাবো ভাই? আমগো পকেটে একটা টাকাও নাই ভাই। জাহান্নামের চৌরাস্তায় যাবে, ওটা দেখে লাভ নাই। ভাই একটু দয়া করেন ভাই। কোনো টাকা পয়সা আমার হাতে নাই ভাই। এই যেটা করছি এটা করছি। ঠিক আছে বস। ভাই কই বসে তো তবরে সার্থক হয়েছে, মায়া করছে। কই যাবে এটা আমরা দেখি। রট 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 এই 8 টাকা এ চালু করে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে তোর দে। ভাই আমরা কই যাবো? আমরা তো রাস্তাঘাট চিনি না ভাই। অন্তত আমগো রাস্তা চিনি না ভাই। আমি চৌরাস্তা যাই, তো বলে অনেক জ্বালায় পড়ছি আমি। বছর অনেক মাইরও খাইছি আমি ভাই তো কিছু হয়েছি। এইভাবে কি অভিযোগ মতে প্রকাশে যাওয়ার চিন্তা করেন না। 2 টাকা বেশি হলে বইতে পথে যান, তা নাহলে আমরা কাছে হবে আপনাদেরও।